Assalamualaikum. Good morning, dear learners. Hope you are well. By the grace of Almighty Allah, this is Mahfuz Akhtar, Senior Lecturer in English, Kushtia City College, Kushtia. Our today's topics would be ecotourism. You know, ecotourism is the most important part for intermediate syllabus. And dear learners, ecotourism, you know that পার্টি পরিবেশ বান্ধব পর্যটন সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এবং এর জনপ্রিয়তা সমালোচনা নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত এখানে ecotourism, your chapter would be in your former books, unit 9 lesson 3, but new books unit 13 and lesson 3. অর্থাৎ here you find, look at the picture and discuss the following questions in pairs. Ecotourism. Now read that written by Amanda Bryony, a professional geographer, writer and scholar. এখানে ইকোট্যুরিজম বলতে বোঝানো হয়েছে এক ধরনের টেকসই পর্যটন ব্যবস্থা। অর্থাৎ এখানে পর্যটকরা প্রাকৃতিক যেসব আবাসস্থল রয়েছে যেমন নদী, বন, বৃক্ষরোপণ, বন্যপ্রাণী এবং তার সাথে পরিবেশের ক্ষতি না করে বা নেতিবাচক প্রভাব না ফেলে ওইসব স্থানগুলোতে দায়িত্বশীলভাবে ভ্রমণ করে তাদের সম্পর্কে যারা পর্যটকরা রয়েছে তারা শিখেন ও যোগ্যতা অর্জন করেন। এই ধরনের যে পর্যটন ব্যবস্থা রয়েছে এটাকে আমরা ইকোট্যুরিজম বলে থাকি। ইকোট্যুরিজম সম্পর্কে যেটা বলা হচ্ছে যে আসলে এই ধরনের পর্যটন ব্যবস্থা পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয় এবং প্রাকৃতিক সম্পদ সুরক্ষার পাশাপাশি সেখানে যে স্থানীয় লোকজন বা সম্প্রদায় রয়েছে তাদের উপকার এবং অর্থনৈতিক যে অর্থ লাভ এর বিষয়টা রয়েছে সেদিকে একটু গুরুত্ব দেওয়া হয়েছে ইকোট্যুরিজমে। এর ফলে ইকোট্যুরিজম যেসব জায়গায় হয়ে থাকে সেসব এলাকার উন্নতি হয় নেতিবাচক প্রভাব ছাড়াই এবং সেখানকার এলাকাগুলোতে এর একটা প্রভাব বা জনপ্রিয়তা আমরা দেখতে পাই। ইকোট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন বলতে আসলে বিপন্ন এবং মোটামুটি নিরুপদ্রব যে স্থানগুলোতে নিরীহ যে ভ্রমণ সেটাকে বোঝানো হচ্ছে এবং এর কিছু মূল নীতি রয়েছে। এখন আমরা আসো টেক্সটে চলে যাই। Unit 9 lesson 3 former books. I have told you before that unit 13 lesson 3 in your new books. So now read the written text written by Amanda Bryony. এখানে অ্যামান্ডা ব্রাইনি একজন প্রফেশনাল জিওগ্রাফার ছিলেন এবং উনি বলছে ভূবিজ্ঞানী অর্থাৎ লেখক পণ্ডিত অ্যামান্ডা ব্রাইনির লেখা পাঠ্যাংশটি পড়ো এবং পাঠ্যাংশ থেকে thotco.com থেকে thotco.com থেকে এটা সংগৃহীত বা সংকলিত হয়েছে এই পাঠ্যক্রমটি এবং বলছে পড়া শেষ হলে নিচের প্রশ্নগুলোর আনসার দিতে বলছে। তো আমরা প্রশ্নগুলো নিয়ে in the next classes we will continue. Okay, so dear learners, next ক্লাসে আমরা পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আসো আমরা এখন আমাদের পাঠ্যক্রমে চলে যাই, মানে আমাদের টেক্সটে চলে যাই। টেক্সটে যে বিষয়টা আসছে an introduction to ecotourism, অর্থাৎ ইকোট্যুরিজম অর্থাৎ বিপন্ন বা মোটামুটি নিরুপদ্রব স্থানগুলোতে নির্দোষ নিরীহ প্রায় অভিঘাতহীন ভ্রমণকে সাধারণভাবে পরিবেশ বান্ধব পর্যটন হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। অর্থাৎ ecotourism is broadly defined as low impact travel to endangered and often undisturbed location. অর্থাৎ ইকোট্যুরিজমকে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয় বিপন্ন এবং প্রায়শই নিরবিচ্ছিন্ন স্থানে কম প্রভাবে ভ্রমণ হিসাবে। এখানে কিছু ভোকাবুলারিজ আছে। endangered অর্থাৎ বিপন্ন, লোকেশন, এখানে লোকেশন বলছে যে বিপন্ন, লোকেশন বলতে এখানে স্থানকে বোঝানো হচ্ছে। তারপরে আনডিস্টার্ব বলতে শান্তিপূর্ণ বা নিরবিচ্ছিন্ন, যেটার সিনোনিম হচ্ছে পিসফুল, কোয়াইট। আর এটার অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড আর ইনফার্ড উইথ অর ডিসঅর্ডার। ওকে, সো ডিয়ার লার্নার্স, তাহলে ইকোট্যুরিজম বলতে বিপন্ন এবং মোটামুটি নিরুপদ্রব স্থানগুলোতে যে নির্দোষ ভ্রমণ সাধারণভাবে বোঝানো যায় সেটাকে পর্যটন হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। It is different from traditional tourism because it allows the traveler to become educated about the areas
both in terms of the physical landscape and cultural characteristics. অর্থাৎ এটাকে প্রচলিত পর্যটন থেকে আলাদা ধরা হয়েছে কারণ এটি পর্যটনকে অঞ্চলগুলো সম্পর্কে জানতে সাহায্য করে। তো দ্য ইনফরমেশন অন দি রিজিয়ন, প্রাকৃতিক ভূদৃশ্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য এই দুই দিক থেকে। অর্থাৎ it often provides funds for conservation and benefits the economic development of places and frequently impoverished. অর্থাৎ এটা তথাকথিত পর্যটন থেকে আলাদা কারণ এটি ভ্রমণকারীকে এলাকা সম্পর্কে শিক্ষিত করে বা জানতে সুযোগ করে দেয় about the areas both in terms of the physical landscape and cultural characteristics, এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উভয় দিক থেকে। প্রাকৃতিক উদ্দেশ্য এবং সাংস্কৃতিক both in terms of the physical landscape যাই হোক এগুলো হচ্ছে ফিজিক্যাল ল্যান্ডস্কেপ, প্রাকৃতিক ভূদৃশ্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ফিজিক্যাল ল্যান্ডস্কেপ এবং অ্যান্ড কালচারাল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ প্রাকৃতিক দৃশ্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উভয় দিক থেকে। এখানে খেয়াল করো ট্র্যাডিশনাল বলতে গতানুগতিক, অর্থাৎ লং এস্টাবলিশড, কনভেনশনাল, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আর আনকনভেনশনাল। এখানে ল্যান্ডস্কেপ বলতে ভূদৃশ্যকে বোঝাচ্ছে ল্যান্ডস্কেপ, এটার সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইজ টোপোগ্রাফি। এখানে খেয়াল করো ট্রাভেলার বলতে হতো ভ্রমণকারী, এখানে ট্রাভেলার বলতে কিন্তু ভ্রমণকারীকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখানে শব্দগুলো আরেকবার দেখি। ট্র্যাডিশনাল বলতে গতানুগতিক, লং এস্টাবলিশড, আনকনভেনশনাল, কনভেনশনাল। You have to know the vocabulary of the words very clearly. If you want to write down the summary, then you should have to know the vocabularies. Okay, so it has more importance. Okay, it is next para. It often provides fund for conversation and benefits the economic development of the places that are frequently impoverished. এখানে বলছে যে ইকোট্যুরিজম প্রায় সংরক্ষণের জন্য তহবিল সরবরাহ, মানে ইকোট্যুরিজমটা যাতে সঠিকভাবে চলে বা ইকোট্যুরিজম সম্পর্কে মানে ইকোট্যুরিজমের মাধ্যমে আমরা যাতে ভালো কিছু করতে পারি এর জন্য একটা সংরক্ষণের জন্য তহবিল করা হয়। এবং দরিদ্র স্থানগুলির অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, মানে দরিদ্র কোনো জায়গাতে বা এমন কোনো জায়গা যে জায়গাগুলো উন্নয়ন হয়নি সেসব ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে এটা সুবিধা করে থাকে। It often provides funds for conversation and benefits the economic development of places that are frequently impoverished. অর্থাৎ এটি অনেক সময় সংরক্ষণের জন্য তহবিল যোগায় এবং দরিদ্র হয়ে পড়া বা দুর্গত স্থানগুলোর অর্থনৈতিক উন্নয়নে এটা কি রাখে, ভূমিকা রাখে। অর্থাৎ সংরক্ষণের জন্য তহবিল সরবরাহ করে এবং দরিদ্র। এখানে সিনোনিম কনজারভেশন বলতে সংরক্ষণকে বোঝানো হচ্ছে, এটা সিনোনিম হচ্ছে প্রিজার্ভেশন, মেইনটেনেন্স, প্রোটেকশন। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আর অ্যাবলিশন, ডিস্ট্রাকশন। ওকে, ইম্প্রোভারিস্ট, এখানে ইম্প্রোভারিস্ট বলতে বোঝানো হচ্ছে দরিদ্র। এখানে দরিদ্র ইটস পার্টস অফ স্পিসিস অফ ইটস আন অ্যাডজেক্টিভ, দরিদ্র। এটার সিনোনিম হচ্ছে poverty stricken, made poor, আর অ্যান্টোনিম হচ্ছে ওয়েলদি। লার্নার্স, তাহলে ইকোট্যুরিজম প্রায়শই সংরক্ষণের জন্য তহবিল সরবরাহ করে, প্রায়ই দরিদ্র স্থানগুলির অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটা যথেষ্ট কি করে, ভূমিকা রাখে। এবার আসি নেক্সট প্যারা, প্রিন্সিপাল অফ ইকোট্যুরিজম, মানে পরিবেশ বান্ধব পর্যটনের যে। এবার আসি আমরা প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম বলতে ডিউ টু দ্য গ্রোয়িং popularity of environmentally related and adventure travel, various types of trips are now being classified as ecotourism. অর্থাৎ পরিবেশ সম্পর্কিত দুঃসাহসিক ভ্রমণের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে বিভিন্ন ধরনের ভ্রমণকে এখন ইকোট্যুরিজম হিসেবে শ্রেণীবদ্ধ বা গণ্য করা হচ্ছে। Most of these are not truly ecotourism. However, they don't emphasize the conversation, education, low impact travel,
and social and cultural participation in the location being visited. এগুলোর বেশিরভাগই প্রকৃতপক্ষে ইকোট্যুরিজম নয়, কারণ তারা এই ধরনের ভ্রমণগুলো পরিদর্শন করা স্থানগুলোতে এদের সংরক্ষণ, শিক্ষা, কম প্রভাবের ভ্রমণ এবং সামাজিক ও সাংস্কৃতিক অংশগ্রহণের উপরে জোর দেয় না। Therefore, to be considered ecotourism, a trip must meet the following principle set forth by the International Ecotourism. তাই ইকোট্যুরিজম হিসেবে বিবেচনা করার জন্য বা বিবেচিত হতে একটি যাত্রাকে অবশ্যই ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি দ্বারা নির্ধারিত ঘোষিত নিম্নলিখিত নীতিগুলো পূরণ করতে হবে। এখানে কিছু শব্দ আছে, যেমন ক্লাসিফাই। ক্লাসিফাই মানে শ্রেণীবদ্ধ। ক্লাসিফাই বলতে শ্রেণীবদ্ধ করা, লেভেল, ব্রাঞ্চ, ক্যাটালগ, ফিচার্স, ডিজায়ারেন্স। ওকে, এমফ্যাসিস। এখানে এমফ্যাসিস বলতে গুরুত্ব দেয়া, অর্থাৎ সিনোনিম অফ দ্য ওয়ার্ড or highlight, give special importance. Antonym of the word or depreciate. Okay, set forth verb form, ঘোষণা করা, state, announce, synonym, and antonym of the word is withhold. Dear learners, I think you have got the clear idea. That's all for today. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.